হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো, আজকে তাদেরকে নিয়ে চলে এসেছি থার্ড ইংলিশ পরীক্ষার জন্য স্বাস্থ্য শরীরশিক্ষা থেকে সাজেশন প্রশ্ন। তো তোমাদের বলে দেবো এই স্বাস্থ্য ও শরীরশিক্ষা থেকে কি কি প্রশ্ন দেখে গেলে তোমরা অনায়াসই পরীক্ষাতে ফুল মার্কস পাবে। তো দেখো, তোমাদের তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবে, চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবে, আর কিছু এদিক ওদিক থেকে থাকবে। ঠিক আছে, এই মিলিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাতে ফাইনালে প্রশ্ন থাকবে। তো দেখে নাও কোনগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, দেখে নাও তৃতীয় চ্যাপ্টার খোলো, প্রত্যেকে বইটা খুলবে, দেখবে লেখা রয়েছে স্বাস্থ্য অমূল্য সম্পদ। তাহলে স্বাস্থ্য কি, এটাও আসতে পারে। তো স্বাস্থ্য সম্পর্কে ধারণা জায়গাটা পড়বে। স্বাস্থ্য বলতে কি বোঝায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা পড়বে। স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, ঠিক আছে, দেখানো দেখতে পাচ্ছ আমি যেগুলো দেখাচ্ছি সেইগুলো ভালো করে বইয়ে মার্ক করে রাখো, পরীক্ষাতে কিন্তু কমন পাবে। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি, যে কোনো পাঁচটি তোমরা যে কোনো পাঁচটি এখান থেকে মুখস্থ করে রাখবে, কমন পেয়ে যাবে। তারপর দেখো রয়েছে স্বাস্থ্যবিধি, অর্থাৎ হাইজিন শব্দটি গ্রিক শব্দ হাইজিয়া থেকে এসেছে। এটা পরীক্ষাতে আসতে পারে, হাইজিন শব্দটি কোথা থেকে এসেছে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে কি বোঝো। ব্যক্তিগত স্বাস্থ্যবিধির দিকগুলো কি কি, এই দিকগুলো পড়বে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা কিভাবে রাখা যায়, ত্বকের যত্ন কিভাবে হয়, ঠিক আছে, ত্বকের বিভিন্ন রোগগুলোর নাম কি কি, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, বইতে দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো হাইলাইট করা বা দাগানো, সেইগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। দাঁতের বিভিন্ন রোগ, দন্তক্ষয়, পায়োরিয়া, নিঃশ্বাসে দুর্গন্ধ, দন্তক্ষয়, সব দাঁতের রোগ। এই দাঁতের রোগগুলো কিরকম ভাবে হয় বা কি, সেগুলো একবার পড়ে নেবে। নিচে চলে আসো, কানের যত্ন কিভাবে নেবে, কানের রোগ, কানে কি কি রোগ হতে পারে। ঠিক আছে, তারপর চলে আসো চোখের যত্ন, চোখের বিভিন্ন রোগ এবং চোখের যত্ন কিভাবে নেওয়া যায় পড়বে। তারপরের পাতা চলে এসো, রোগ বলতে কি বোঝো, রোগ ক প্রকার ও কি কি, সংক্রামক ও অসংক্রামক। সংক্রামক ব্যাধি বলতে কি কি বোঝানো হয় এবং তার কারণগুলো কি কি। ঠিক আছে, এই কারণগুলো জাস্ট 5টা করে পড়ে রাখবে। সংক্রামক রোগের কারণগুলো কি কি। এরপরে আসি অসংক্রামক ব্যাধি ও তার কারণগুলো কি কি। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। দেখতে পাচ্ছ, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, তারপরে দেখা রয়েছে সুঅভ্যাস কুঅভ্যাসের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদের সুঅভ্যাস, কোনগুলো করা উচিত আর কোনগুলো করা উচিত না, অর্থাৎ কোনগুলো কুঅভ্যাস পড়বে। তো দেখো, তোমাদের অনুশীলনের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, এটা ভালো করে দেখে নাও। আমি জাস্ট একবার তোমাদের পাতাটা সরিয়ে কি কি উত্তর হতে পারে একবার জাস্ট দেখিয়ে দিলাম, এগুলো একবার দেখে নিও। ঠিক আছে, এইগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, আর যেগুলো আমি টেক্সটের ভিতরে দেখালাম সেইগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। যেই প্রশ্নগুলো আমি বইতে বললাম দেখো এখানে সেই প্রশ্নগুলো রয়েছে, তাই ওগুলোই ভালো করে করবে। এরপর চলে আসো চতুর্থ অধ্যায়, যোগ। যোগ বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট জায়গা যোগ জিনিসটা। আসন কি, আচ্ছা, অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হচ্ছে আসন। ঠিক আছে, আসন ক প্রকারের, 3 প্রকারের। এই 3 রকম আসনের নাম সহ ভালো করে পড়বে। যেমন শারীরিক সুস্থতা প্রদানকারী আসন কোনগুলো, হলাসন, ভুজঙ্গাসন, শলভাসন, চক্রাসন। মনোসংযোগকারী আসন কোনগুলো, পদ্মাসন, সিদ্ধাসন, বীরাসন, সুখাসন। আরাম প্রদানকারী আসন কোনগুলো, শবাসন, মকরাসন। ঠিক আছে, এগুলো হচ্ছে আরাম প্রদানকারী আসন, বোঝা গেল, এগুলো ভালো করে করবে। এরপর দেখো বিভিন্ন আসনের নাম ও তাদের পদ্ধতি, শ্বাসক্রিয়া, কিভাবে এগুলো করতে হয়। ঠিক আছে, এগুলো জাস্ট একবার করে রিডিং পড়বে, বেশি পড়বে এই আসনগুলোর উপকারিতা। ঠিক আছে, পরীক্ষাতে এই উপকারিতা থেকে প্রশ্ন দেবে। কিরকম, পায়ের বাত, সায়াটিকা, পেশিবাত, অগ্নিমান্দ, কোমর ও কাঁধের সন্ধিস্থলে ব্যথা, ভেরিকোজ ভেইন ইত্যাদি সারাতে সাহায্য করে কোন আসন। তাই তোমাদের কি করতে হবে, এই উপকারিতা পড়ার পাশাপাশি আসনগুলো পড়ে রাখতে হবে, যে কোন আসনের কি উপকারিতা, বোঝা গেল, এইগুলো করবে। তারপর চলে এসো অর্ধ চন্দ্রাসন। এই অর্ধ চন্দ্রাসন ক্ষেত্র তাই উপকারিতাগুলো পড়বে। বারবার বলছি, উপকারিতাগুলো প্রত্যেকটা আসনের পড়ে রাখবে, দেখবে উপকারিতা থেকেই তোমাদের ঘুরিয়ে আসনগুলোর নাম জিজ্ঞাসা করবে। তাই যেই কথাগুলো বলছি এগুলো মন দিয়ে শুনে কিন্তু একবার এগুলো পড়ে যেও। ঠিক আছে, এই স্বাস্থ্য শরীরশিক্ষা বইটা কিন্তু প্রত্যেকের পরীক্ষা হয়, অনেকে এটাকে স্কিপ করো, গুরুত্ব দাও না। দেখো, বইটা তোমাদের স্কুল থেকে দিয়েছে, পরীক্ষাও হয়, সুতরাং এটা তো তোমাদের পড়তে হবে। আর সব থেকে বড় ব্যাপার, এই বইটা তোমাদের পড়লে তোমাদের সচেতনতা আরো বৃদ্ধি পাবে, তোমাদের অনেক কিছু বাস্তব সম্পর্কে অনেক জ্ঞান আসবে। তাই এটা কিন্তু অবশ্যই পড়ো, এটা কিন্তু নাম্বারটা যোগ হবে না বলে হেলাফেলা করো না, এই বইটাকেও কিন্তু একটু কদর দিও। ঠিক আছে, এটা প্রত্যেক আমার বলা রইলো। তো তোমাদের যেটা বলা রইলো, প্রত্যেকটা আসনে কি পড়বে, উপকারিতা পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা আসনের, যেরকম পবন মুক্তাসন উপকারিতা কি, পশ্চিমোত্তানাসনের উপকারিতা কি। ঠিক আছে, এবং আসনগুলোর ছবিগুলো অবশ্যই দেখে রাখবে যে কোন আসনটা কিরকম করে করতে হয়। ঠিক আছে, এটাও তোমাদের বলা থাকলো।
ওকে, আসনগুলো ছবিটাও যদি পরীক্ষাতে তোমাদের তুলে ধরে, তোমরা ছবি দেখেও বলতে পারবে যেটা কি আসনের কথা বলছে বা কি আসন এটা দেখাচ্ছে। তো দেখে নিলে তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় কি কি করবে। এবার দেখে নাও এক্সট্রা কিছু তোমাদের প্রশ্ন করতে হবে আগের পরীক্ষাগুলো থেকে, অর্থাৎ প্রথম ও সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা থেকেও তোমাদের কিছু প্রশ্ন কিন্তু ফাইনাল পরীক্ষাতে থাকবে। দেখে নাও কি কি করবে। প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো, এটা পড়বে। ফার্স্ট এইড এর পুরো নাম, ঠিক আছে, ফার্স্ট এইড এর পুরো নাম বা ফার্স্ট এইড বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনভেস্টিগেশন, রিসোর্সফুল, সুইটেবল, ট্রিটমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, ইমিডিয়েট ডিসপোজাল। বোঝা গেল ফার্স্ট এইড এর পুরো নামটা। তারপর দেখো রয়েছে প্রাথমিক চিকিৎসার লক্ষ্য কি, আহত বা অসুস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের জীবন রক্ষা করা। আর এই উদ্দেশ্যগুলো কি, এটাও পড়ে রাখবে। হিট স্ট্রোক বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। জুনিয়র রেড ক্রসের প্রাথমিক চিকিৎসার বাক্সের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি। দেখে না চার্টের মধ্যে প্রয়োজনীয় উপাদানগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা কিন্তু করবে। এখান থেকেও পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। বিভিন্ন যন্ত্রপাতিও রাখা হয়, সেই যন্ত্রপাতির নামগুলো পড়ে রাখবে। দেখে না ভালো করে, তোমাদের টেক্সট বুক থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেবে। আবারও বলছি, টেক্সট বুকের বাইরে কিন্তু কোনো প্রশ্ন দেবে না। তাই যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলো ভালো করে কিন্তু করো, ওকে। আবার এই যে প্রয়োজনীয় উপকরণ যেগুলো রয়েছে তার যে ব্যবহার সেটাও কিন্তু পরীক্ষাতে আসে, যে সমস্ত উপকরণ এই ফার্স্ট এড বক্সে রাখা হয় সেই সমস্ত জিনিসগুলোর ব্যবহারগুলো কি কি। যেরকম মার্কিউরোক্রোম সলিউশন 1%, এটার ব্যবহারটা কি, এটাও পরীক্ষাতে আসে। এই জীবাণুনাশক তরল ওষুধটি লাল রঙের হয়, তোমরা প্রত্যেকেই জানো। আঘাতের ফলে সাধারণত কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া বা ছড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা এটি ব্যবহার করা হয়। লাল ওষুধ যদি একটা কথা বলো তো সেটা হচ্ছে লাল ওষুধ, যাকে ইংলিশে বলে মার্কিউরোক্রোম সলিউশন। ব্যবহার, দিনে 3 বার আঘাতপ্রাপ্ত স্থানে ব্যবহার করা হয় এবং ব্যবহারের পর ক্ষতস্থান ড্রেসিং করে ঢেকে রাখতে হবে। তরল জীবাণুনাশক ডেটল যেটা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় তরল জীবাণুনাশক। তো এটা কিভাবে ব্যবহার করা হয় এটাও এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো, ছোট কাটা, ছেড়ে যাওয়া বা থেতলে যাওয়া প্রভৃত স্থান পরিষ্কার করতে হলে তরল জীবাণুনাশক জলে দ্রবীভূত করে ব্যবহার করতে, অর্থাৎ ডেটলের কথাই বলা হচ্ছে এখানে। জলে সেটা একটু মিক্সড করে ব্যবহার করা উচিত, ডাইরেক্ট ডেটলটা ব্যবহার করা উচিত নয়। কখনই ডাক্তারের লিখিত সুপারিশ ছাড়া জীবাণুনাশক গলাদ্ধকরণ করা উচিত নয়, মানে গলার বা মুখের ভেতরে ঢোকানো কিন্তু উচিত নয় ডাক্তারের পরামর্শ না নিয়ে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে প্রত্যেকটা জিনিসের ব্যবহার তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। শীতলকারক স্প্রে কি, এর ব্যবহার কি পড়বে। তারপর দেখো রয়েছে থার্মোমিটার কি, থার্মোমিটারের ব্যবহার, কখন এটা ব্যবহার করা হয় এটাও পড়ে রাখবে। পালস অক্সিমিটার কি, এটাও ব্যবহার, ঠিক আছে। তারপরে করবে কত সালে কত তারিখে আমাদের জাতীয় পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়। এই তারিখটা মনে রাখবে, 1947 সালের 14ই আগস্ট মনে রাখবে, ঠিক আছে। এই তারিখেই কিন্তু জাতীয় পতাকার নকশাও গৃহীত হয়। তাহলে প্রশ্ন আসতে পারে ভারতের জাতীয় পতাকার নকশাটা কবে গৃহীত হয়, ঠিক আছে, এবং সেটি কে তৈরি করেন। এই ব্যক্তির নামটা ইম্পর্টেন্ট, পিঙ্গালি কাইয়া। তো নামটা ইম্পর্টেন্ট, কিন্তু খুব বানানটা ভালো করে দেখে পড়বে। এই জিনিসগুলো যেগুলো তোমাদের আমি বলছি এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। এইগুলো থেকেই তোমাদের কিন্তু ফাইনালে প্রশ্ন আসবে, এর বাইরে কিছু আসবে না। জাতীয় পতাকার বর্ণনা যেটা রয়েছে এটা ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। পতাকার যে দৈর্ঘ্য প্রস্থ সেটাও কিন্তু পরীক্ষাতে আসে, ওকে, মনে রাখবে। তারপর দেখো নিচে রয়েছে 3টে রঙের যে প্রতীক, গেরুয়া, সাদা, গাঢ় সবুজ। এই 3টে রঙের যে প্রতীক বা কি অর্থ প্রকাশ করে এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অশোক চক্রটাও পড়বে। অশোক চক্রের মধ্যে কটা কাটা থাকে, 24টি, এটাও ইম্পর্টেন্ট তথ্য পড়ে রাখবে। তো তোমাদের এই হলো পুরো সাজেশন প্রশ্ন স্বাস্থ্য ও শরীর শিক্ষা থেকে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যে জায়গাগুলো আমি তোমাদের দেখালাম শুধু সেটুকুই পড়ে যাও, তার বাইরে কিছু পড়া দরকার নেই, ঠিক আছে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে তো। আর যেগুলো আমি বললাম সেগুলো করে যাও, পরীক্ষাতে প্রত্যেকের কমন আসবেই এবং প্রত্যেকে ফুল মার্কস পাবেই। তো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।